রকম গাছ ছিল, যেগুলো সবই গঙ্গাতে কেটে পড়ে গেছে, ভরা আছে রক্তের মধ্যে। দেখতে পাচ্ছ গঙ্গা। আমি আছি এখন আমাদের পুরনো বাড়ির এইখানে। তো এই দেখো, তোমরা হয়তো বাতাসের আওয়াজ শুনতে পাবে, কেমন জোরে আওয়াজ হচ্ছে। আর এটা হচ্ছে রাস্তা, আর এটা দেখতে পাচ্ছ, আর এই দেখতে পাচ্ছ গঙ্গা। এটা হচ্ছে প্রিয়াম গঙ্গা। এই যে এই জায়গাটা যে দেখছো, এই জায়গাটা একটু আমাদের জমি ছিল অনেকটা, মোটামুটি 4 বিঘা ছিল এখানে জমি। আর 2 থেকে আড়াই বিঘা ছিল বাগান, আমের বাগান। আমের গাছ লাগানো ছিল 2 বিঘা রকম, লিচুর গাছ ছিল, আরো অনেক রকম গাছ ছিল, যেগুলো সবই গঙ্গাতে কেটে পড়ে গেছে। আমাদের বাড়ি এখানে ছিল না, আমাদের বাড়ি আরো সামনে দিকে ছিল। আজকে ওই বাড়িটাও দেখাবো তোমাদেরকে। এর আগে সরস্বতী পূজায় এসেছিলাম, তখন আমি দেখাতে পারিনি, আসলে ভুলে গেছিলাম, আর সবার সাথে সবাই ছিল তো, কথা বলতে বলতে টাইম শেষ হয়ে গেছে, তার জন্য কিছু করতে পারিনি। তো এইবার দেখাবো যে আমাদের কোন জায়গায় বাড়ি ছিল আর কেমন করে কেটে পড়েছে। তোমাদেরকে দেখালো তো এই জায়গায় যেমন দেখছো, এই দিকটা অনেক দূর পর্যন্ত জমি জায়গা ছিল, শুধু আমাদের বলে না, আরো অনেকে। তোমার ধরো এই যে এখান থেকে দেখতে পাচ্ছ, পুরো সমুদ্র হয়ে গেছে, সমুদ্র। এই দিকটায় মোটামুটি 3-4 কিলোমিটার, আমার খেয়াল আছে 3 কিলোমিটার তো হবে, তারপরে নদী পাওয়া যাবে। আজকে আমাদের বাড়ির পাশেই নদী এটা। তো আরো দেখাচ্ছি। কালকে এসছি, কালকে। কে? কোনটা দিয়ে? আর এদিক দিয়ে যাওয়া যাবে না? ওদের বাড়ি কোনটা? জনি, জনি তোর বাবা? ও তেরি। আর এটা তোর ভাই? নরেশদের বাড়ি যাবো, নরেশদের, অক্ষয়দের বাড়ি যাবো। এখানে থাক। ও বাবা, আমার গাড়ি অত ভালো নেই। আমাদের বাড়ি, এটা হচ্ছে অক্ষয় মন্ডল। এর আগে দেখেছিলাম সরস্বতী পূজার দিন। আর আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ি কোথায় ছিল। আছি আমাদের পুরনো বাড়ি ওখানে। দেখা যাবে না তোদেরকে। আর এইটা রাস্তা দেখতে পাচ্ছ, আর আমাদের বাড়ি ছিল, তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গায়। এই যে দেখো, এটা গঙ্গা তো। আর এইটা যেটা ইট আছে, এই যে ইটের যেটা পিটা আছে, এখান থেকে আমাদের বাড়ি ছিল। আর উঁচু থেকে দেখাচ্ছি, এইখানে আমাদের বাড়ি ছিল। আর গঙ্গাটা দেখো, আর গঙ্গাটা এরকমটা জায়গায় ভেঙে পড়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে গঙ্গাতে সবাই স্নান করে, তার জন্য না, পাড়াতে যারা আছে সবাই স্নান করে। আমি আছি এখন গঙ্গার চরে। এটা হচ্ছে, এর আগে দেখেছিলাম পদ্মার চর, সেই মিটিপুর, জঙ্গিপুরের সাইডে। আর এটা হচ্ছে ধুলিয়ান গঙ্গার চর। আর এইখানে আমাদের এই সাইডে আমাদের বাড়ি।
আর গেছি এখন এখানে। আর মেন বিষয় হচ্ছে আমি অনেকদিন পরে এসেছি গঙ্গায় স্নান করতে, 3 ঘন্টা স্নান না করলে যাবই না। সাঁতার জানি এখনো একাতে পারছি। এই দেখো চরের মধ্যে এসে সব কিছুই কাছে কাছে মনে হচ্ছে, কিন্তু এই জায়গাগুলো অনেক দূরে। দেখতে পাচ্ছ কিনা কে জানে, কিন্তু পাখিগুলো আছে ওইখানে। এবার উড়াবো, উড়ে দেখবা এগুলো কিন্তু জলের পাখি, মানে জলে সাঁতার কেটে মাছ ধরে, মাছরাঙা। এই দেখো সবগুলো উড়ে গেল। এবার মনে হচ্ছে জলে পড়বে, যা চলেই গেল। এবার এবার নৌকা দিয়ে বাড়ি যাব স্নান করতে করতে। বেশি জল নেই রে, আমি কানা খাই ভয় পাই। আমিও পারবো। আসলে আরে কখন ডুবে চলে আবার। এটা হচ্ছে মাছ ধরার নৌকা, দেখতে পাচ্ছ হাল ধরেছিলাম আমি। এটা হচ্ছে স্টার্টিং হ্যান্ডেল। ধরতে পারছি, ভুলিনি। যতই হোক গ্রামে জন্ম হয়েছে, এত তাড়াতাড়ি ভুলে যাব এটা হতেই পারে না। রক্তের মধ্যে ভরা আছে, রক্তের মধ্যে।